জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক পত্রিকাটি 20 সেপ্টেম্বর 2024। এখানে শুরুতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা সর্বমোট 460 জন। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে নামিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচে এখানে অষ্টম শ্রেণী থেকে এসএসসি যারা কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে 2% 13 জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে, কুকে 28 জন, স্টুয়ার্ডে 9 জন, সর্বমোট 37 জন এবং পেট্রোলম্যান রাইটার স্টোর এগুলোতে নেওয়া হবে 68 জন এসএসসি পাশে, মেডিকেলে 13 জন এসএসসি পাশে এবং সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল এখানে 329 জন লোক নেওয়া হবে সকল জায়গা থেকে এসএসসি পাশে, বিজ্ঞান থেকে হতে হবে। এরপর শারীরিক মানের বিষয়টি তুলে ধরবো, এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে সিম্যান ও এমওডিসি পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে অ্যাপ্লাই করার জন্য, পেট্রোলম্যানে পাসপোর্ট 8 ইঞ্চি হতে হবে অ্যাপ্লাই করার জন্য, অন্যান্য শাখা যেগুলো রয়েছে এগুলোতে পাসপোর্ট 8 ইঞ্চি হতে হবে এবং সকল শাখার জন্য বুকের মাপ হতে হবে 30-32, ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। বলে রাখা ভালো, বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন, নারীরা আবেদন করতে পারবেন না। এখানে সকল জেলার ছেলেরা কিন্তু আবেদন করতে পারবেন। এখন দ্বিতীয়টিতে চলে যাব, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে একটি বড় আকারে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 77 জন। তো এখানে আমরা সংক্ষিপ্তভাবে সামারিটি দেখে নেব, পুরো সার্কুলারটি দেখে নেব, ভালোভাবে লক্ষ্য করুন। এখানে কিন্তু এসএসসি থেকে একেবারে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জন গাইবান্ধা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 101 জন। এখানে শুধুমাত্র গাইবান্ধা যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন জার্জি অবস্থান থেকে কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারী 87 জন উচ্চ মাধ্যমিক পাশে। ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব, এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি আলাদা আলাদা ভিডিও দেখতে চান এবং কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ডিস্ট্রিক্ট আবেদন করতে পারবেন, কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন, আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে আলাদা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সেই সাথে আপনি যদি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন পেতে চান, আপনি যে কোনো ধরনের, যদি সেটা সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি পেতে চান, যে কোনো ধরনের আপনি সরকারি চূড়ান্ত সাজেশন যদি পেতে চান, যদি আপনি এক্সামে ভালো করতে চান, শুধু আবেদন করলেই হবে না, আমাদের কোম্পানি নিয়ে আসছে মাত্র 100 টাকায় চূড়ান্ত সাজেশন। আপনি যদি চূড়ান্ত সাজেশন ভালোভাবে পড়েন অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এরপর দেখুন ওয়ার্ল্ড নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, মোট পদ সংখ্যা 1534 জন। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন, এই ধরনের সার্কুলারে ভুল করে আবেদন করবেন না। এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে, তাই ভুল করেও এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না। এরপর বাংলাদেশ চা বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 48 জন। এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে একেবারে এইচএসসি এসএসসি অষ্টম শ্রেণী যারা আছেন জার্জির অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ভালোভাবে লক্ষ্য করুন। অফিস সহায়কে 11 জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 18 জন। এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করেন, শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে অফিস সহায়ক, সর্বমোট পদ সংখ্যা 18 জন। এসএসসি পাশে আবেদন করতে পারবেন সরকারি এই সার্কুলারটিতে। এরপর রয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, সর্বমোট পদ সংখ্যা 40 জন। এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন, একাধিক পদে লোক নেওয়া হবে। চাঁদপুর পল্লী সমিতি 2 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 16 জন। এরপর আরেকটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন, বলা হচ্ছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, ভালোভাবে লক্ষ্য করবেন। এই ধরনের সার্কুলারে ভুল করে আবেদন করবেন না, এই সার্কুলারটি ভুয়া।
এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 26 জন। এরপর দেখুন TMSS হার্ট সেন্টার থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 28 জন। বাংলাদেশ বিমান বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে বিমান সেনা এন্ট্রি নং 53 পুরুষ এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22 পুরুষ। তো এই সার্কুলার পুরো বিস্তারিত কিন্তু আপনি আমাদের চ্যানেলে দেখতে পাবেন। এই সার্কুলারটি বর্তমানে রানিং রয়েছে। এরপর রয়েছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 16 জন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 28 জন এবং সেই সাথে ডাচ বাংলা থেকে এই মুহূর্তে চলমান নিয়োগ রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন জার্জির অবস্থা থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবেদন করতে পারবেন। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার MTO, এখানে বেতন দেওয়া হবে 93,000 টাকা। এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন সবগুলোতে ফার্স্ট ক্লাস যাদের রয়েছে সকল যারা নারী এবং পুরুষ অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার, এখানে বেতন দেওয়া হবে 62,000 টাকা। এখানে আপনার কমপক্ষে 3টিতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে এবং আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। আমি বলে রাখা ভালো, এখানে ডাচ বাংলা ব্যাংকে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। এরপর রয়েছে ট্রেনিং অফিসার সেলস, বেতন দেওয়া হবে 54,000 টাকা। এখানে 3টিতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এরপরে ট্রেনিং ক্যাশ অফিসারে দেখতে পাচ্ছেন বেতন দেওয়া হবে 24,000 টাকা। এখানেও যে কোনো বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, মানে মাস্টার্স থাকতে হবে। এরপরে হচ্ছে সেলস ম্যানেজার, এখানেও মাস্টার্স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এরপর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 15 জন। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে বড় আকারে। এখানে সর্বমোট পদ সংখ্যা 50 জন। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে, সেলস অফিসার। এখানে 50 জন। এখানে স্নাতক HSC যারা আছেন এবং 1 থেকে 2 বছরের যাদের অভিজ্ঞতা আছে এখানে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু সাপ্তাহিক পত্রিকা 4 পৃষ্ঠায় হয়ে থাকে, এখন প্রথম পৃষ্ঠার বিস্তারিত আপনি দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আমরা চতুর্থ পৃষ্ঠাতে চলে যাচ্ছি। চতুর্থ পৃষ্ঠাটিতে আরও কিছু সার্কুলার রয়েছে। বাংলাদেশ ব্যাংক নিয়োগ, সামরিক চিকিৎসা। এরপর আরেকটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে RA মোট পদ সংখ্যা 1027 জন। দেখুন এখানে একটা লোভনীয় একটি সার্কুলার দেওয়া হয়েছে, এই সার্কুলারটি ভুয়া। এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করবেন না। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব। শুরুতে দেখতে পাচ্ছেন আকিজবিড়ি ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সাউথ ইস্ট ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এসিআই মোটরস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ইলেকট্রনিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিঙ্গার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন হাইটেক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ডাচ বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বোম্বে সুইচ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন ডিজি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নাদিয়া ফার্নিচার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, উত্তরা মোটরস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, রূপায়ণ হাউজিং থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কর্ণফুলি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, রানার গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 10 জন। সে সাথে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 2 জন। এরপর আরেকটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন, বিডি সিকিউরিটি সার্ভিস, মোট পদ সংখ্যা 70 জন। ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি ভুয়া। এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করবেন না। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 72 জন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 4 জন। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 8 জন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 5 জন। সেই সাথে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 2 জন। নৌ পরিবার শিশু থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 5 জন এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 3 জন। সেই সাথে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 8 জন। সর্বশেষ যমুনা ফিউচার পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা 50 জন। এই সার্কুলারে ভুল করে আবেদন করবেন না, কেননা
গত 1 বছর ধরে দেখতেছি যে যমুনা ফিউচার পার্কে 50 জন লোক নেওয়া হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই সার্কুলারটি ভুয়া। এই ধরনের সার্কুলারে আবেদন করবেন না, কারণ এই সার্কুলারটি প্রতি সপ্তাহে আসা হয়ে থাকে। আশা করি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। এখানে সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ ব্যাংক এবং সিভিল সার্জন। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়েছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।